শ্মশান, যে জায়গার নাম শুনলে মানুষের গলা শুকিয়ে আসে, যে জায়গায় রাত হলে কেউ যেতে চায় না, অবশ্য যেতে সাহসও করে না। কিন্তু কালুডোমকে প্রতিদিন যেতে হয়, প্রতিটি রাতে একা। কারণ এটাই তার কাজ, এটাই তার জীবন। কিন্তু সেই রাতটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেই রাতে যা ঘটেছিল কালু নিজেও বুঝতে পারেনি যে লাশটা সে পোড়াতে এসেছিল, সে লাশ আসলে এখনো পুরোপুরি চলে যায়নি। আজ রহস্যবৃত্তে শুনুন কালুডোমের সেই রাতের সত্যি ঘটনা, যে রাতের পর থেকে কালু আর আগের মানুষ নেই। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। কালুডোম বয়স 50-এর কাছাকাছি, বাড়ি যশোর জেলার একটি ছোট্ট গ্রামে। শ্মশানের পাশেই তার ছোট্ট মাটির ঘর। ছোটবেলা থেকেই সে এই কাজ দেখে বড় হয়েছে। বাবা ছিলেন ডোম, দাদুও ছিলেন ডোম। 3 পুরুষ ধরে এই পরিবার শ্মশানের সেবা করে আসছে। কেউ কেউ বলে ডোমের কাজ সমাজে হয়তো সম্মান পায় না, কিন্তু কালু কখনো এই কাজকে ছোট মনে করেনি। সে বলতো, মানুষ মরার পর কেউ না কেউ তো থাকতে হবে মৃতের কাছে, সেই কাজটাই আমি করি। প্রতিদিন সন্ধ্যা হলেই কালু শ্মশানের দিকে রওনা হতো, হাতে একটা লাঠি, কোমরে গামছা, আর মুখে একটা অদ্ভুত নিরুদ্বেগ ভাব। যে মানুষটা এত বছর মৃত্যুর পাশে থেকেছে, তার কাছে ভয়ের কিছুই থাকে না, অন্তত সে ভেবেছিল তাই। কিন্তু 30 বছরের অভিজ্ঞতা সেদিন রাতে কোনো কাজে আসেনি। ঘটনাটা ঘটেছিল শীতের মাঝামাঝি সময়, পৌষ মাসের শেষ রাত। তখন প্রায় 10টা। শ্মশানে তখন একটি লাশ এসেছিল, বয়স্ক একজন মানুষ, গ্রামের বাইরের লোক। কেউ তাকে তেমন একটা চিনত না। অনেক দূর থেকে শেষ যাত্রায় এসেছে। তার সঙ্গে মাত্র 3 জন এসেছে, 2 ছেলে আর একজন প্রতিবেশী। স্বাভাবিকভাবেই শেষকৃত্যের কাজ শুরু হয়। কালু চিতার কাঠ সাজায়, লাশ রাখা হয়, মন্ত্র পড়া হয়, শেষে আগুন দেয়া হয়। মুহূর্তের মধ্যেই চিতা জ্বলে ওঠে। কালু দূরে বসে থাকে, এটাই নিয়ম। চিতা জ্বলতে শুরু করলে তার কাজ শুধু দেখা, নজর রাখা, প্রয়োজনে কাঠ যোগ করা। পরিবারের লোকজন কিছুক্ষণ থেকে একে একে সবাই চলে যায়। শেষে রাত 11টার দিকে শ্মশানে তখন কালু একাই ছিল। চিতার আগুন জ্বলছে, চারিদিকে নিঃশব্দ অন্ধকার। দূরে কোথাও একটা শিয়াল ডাকছে। কালু গামছা গায়ে জড়িয়ে বসে আছে। এই দৃশ্য তার কাছে নতুন নয়, 1000 বার দেখেছে। কিন্তু তখনই সে প্রথম অনুভব করে কিছু একটা ঠিক নেই। কালু পরে বলেছিল, ঠিক কি দেখেছিল সেটা বলা কঠিন, কিন্তু সেই অনুভূতিটা সে আজও ভুলতে পারেনি বা কখনো ভুলতে পারবেও না। প্রথমে মনে হলো তার চিতার আগুনটা কেমন যেন অস্বাভাবিকভাবে কাঁপছে। কই, বাতাস ছিল না তো, তবুও শিখাগুলো এদিকে ওদিকে দুলছে, যেন কেউ ফু দিচ্ছে, তাও কাছ থেকে। কালু উঠে গেল, দেখলো কাঠ ঠিক আছে কিনা। সব ঠিকঠাক। সে আবার বসে পড়ল। মিনিট 5 পরে সে শুনতে পেল একটা শব্দ, খুব ধীরে, খুব অস্পষ্টভাবে। মনে হচ্ছে যেন মাটির নিচ থেকে উঠে আসছে শব্দটা, বা হয়তো চিতার ভেতর থেকে আসছে। কালু বলেছিল শব্দটা ছিল মানুষের গোঙানির শব্দের মতো। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, হয়তো মনের ভুল। অনেক সময় চিতার কাঠ পোড়ার শব্দে মাঝে মাঝে এরকম শোনায়, বায়ু বেরোয়, শব্দ হয়।
এটা স্বাভাবিকই হবে, কিন্তু স্বাভাবিক জিনিস কি কখনো মানুষের নাম ধরে ডাকে? কালু স্পষ্ট শুনল, কালু, কালু। সে তখন মাটি থেকে লাফিয়ে উঠল, চারদিকে তাকালো, কেউ নেই, শুধু আগুন আর অন্ধকার। অবশ্য কালু পরে বলেছে সে ভেবেছিল তখন সে চলে যাবে, কিন্তু যেতে পারেনি, কারণ তখনই সে দেখল চিতার ওপারে ঠিক আগুনের পেছনের দিকে একটা মানুষ দাঁড়িয়ে আছে। অবয়বটা স্পষ্ট নয়, ধোঁয়ার মধ্যে যেন মিশে আছে, কিন্তু কেউ যে দাঁড়িয়ে আছে এটা নিশ্চিত। কালু চোখ কচলে তাকালো, অবয়বটা নড়ছে, ধীরে ধীরে নড়ছে, চিতার পাশ ঘুরে সেই দিকে আসছে যেদিকে কালু দাঁড়িয়েছিল। কালুর হাত পা তখন ঠান্ডা হয়ে গেল, কালুর শরীরে যেন একটা হিমশীতল স্রোত বয়ে এলো। 30 বছর যে শ্মশানে অনেক কিছু দেখেছে, মৃত মানুষের মুখ, পোড়া হাড়, ছাই, কই, কিন্তু এরকম কিছু তো কোনো দিনও দেখেনি। কালু পরে এও বলেছিল যে তখন সে দৌড়াতে চেয়েছিল, কিন্তু তার পা উঠছিল না, মাটিতে যেন আটকে গেছে, আর সেই অবয়বটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। আর তখন চিতার আগুন হঠাৎ করেই কমে গেল, প্রায় নিভে গেল বলা যায়। সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে কালু যা দেখল, সেটা দেখার জন্য কালু মোটেও প্রস্তুত ছিল না। দেখল একটা মুখ, বয়স্ক মানুষের মুখ, কিন্তু চোখ দুটো খোলা, সাদা। কালু চিনতে পারলো, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো হরিহর মণ্ডলের মুখ, যার লাশ সে আজ কিছুক্ষণ আগেই চিতায় তুলেছে। কালু বলে সে সেই মুহূর্তে কি করেছিল তা নিজেই সে জানে না। হয়তো চিৎকার করেছিল, হয়তো কেঁদেছিল, কিন্তু তারপর একটা অদ্ভুত জিনিস হলো, সেই অবয়ব, সেই হরিহর মণ্ডলের প্রতিচ্ছবি কথা বলল। গলাটা বাতাসের মতো, শরীরের ভেতর দিয়ে যাওয়া ঠান্ডা হাওয়ার মতো। সে বলল, আমার ছেলেরা ঠিক মতো কাজ করেনি, আমার মুখে আগুন দেওয়ার সময় তারা মন্ত্র পড়েনি, আমি যেতে পারছি না। কালু কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল, সেই কণ্ঠস্বরে আবার বলল, শেষকৃত্য অসম্পূর্ণ, আমি বন্দী, তুই আমার শেষকৃত্য সম্পন্ন কর। কালু জীবনে অনেক মৃত মানুষের শেষ বিদায় দিয়েছে, কিন্তু কোনো মৃত মানুষ তাকে কোনো দিনও কথা বলেনি। সে জানতো এসব কাহিনী শোনা যায় লোকমুখে, মানুষ বলে, কিন্তু সে কখনো বিশ্বাস করত না। সেই রাতের পর থেকে সে এখন বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে না, কালু এও বলেছিল তার মনের ভিতর একটাই চিন্তা এলো, সে একজন ডোম, মৃতের সেবা করা তার ধর্ম। সে ভয় পেলেও পালাবে না। সে হাঁটু গেড়ে বসল, হাত জোর করল আর বলল, বলো বলো কি করতে হবে। সেই রাতে কালু একাই সব করেছিল। সেই কণ্ঠস্বর তাকে বলেছিল কোনো মন্ত্র বা কোনো আচার হয়তো বাদ পড়ে গেছে। কালু একে একে সব করল। ভোর হওয়ার আগেই সে সব শেষ করল। চিতার আগুন আবার জ্বলে উঠল, এবার স্থির, শান্ত, ধোঁয়া উঠে গেল আকাশের দিকে। কালু বলে সেই মুহূর্তে সে অনুভব করেছিল একটা ভার নেমে গেছে তার শরীর থেকে। চারিদিকে বাতাস এবার হালকা হয়ে গেছে। সেই অবয়ব আর ছিল না। সূর্য ওঠার ঠিক আগে কালু শ্মশানের মাটিতে বসেছিল একা, ক্লান্ত শরীরে, কিন্তু একটা অদ্ভুত শান্তি ছিল তার মনে। সে করেছিল
যেটা করা দরকার ছিল। পরে যখন হরিহর মণ্ডলের পরিবারের কাছে এই ঘটনা বলা হয়, তারা সবাই চমকে গিয়েছিল। কারণ সত্যি সেদিন তাড়াহুড়ায় কিছু আচার বাদ পড়ে গিয়েছিল। অবশ্য হরিহর মণ্ডলের বড় ছেলে এটা স্বীকারও করেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর কালু দেয় না। এই ঘটনাটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতে, প্রতিটি ধর্মে মৃতের প্রতি শেষ দায়িত্ব পালনের কথা উল্লেখ আছে। হিন্দু ধর্মে শ্রাদ্ধ, ইসলাম ধর্মে জানাজা, খ্রিস্টানের শেষকৃত্য, সবখানেই মৃতের যাত্রা সম্পূর্ণ করার একটা আচার রয়েছে। হয়তো এর পেছনে শুধু বিশ্বাস নয়, একটা গভীর মানবিক সত্যও আছে। মৃত্যু কেবল শরীরের শেষ নয়, এর পরেও কিছু থাকে কিনা তা আমরা হয়তো জানি না, কিন্তু কালুটুম ঠিক জানে। 3 পুরুষ ধরে শ্মশানের পাশে থাকা সেই মানুষটা বলে, মৃতের প্রতি অসম্মান করতে নেই, শেষ বিদায়টা ঠিক মতো দিতে হয়। কারণ তারা চলে গেলেও সব সময় সম্পূর্ণভাবে যায় না। আজকের এই সত্যি ঘটনাটা যদি আপনাদের মনে একটু প্রশ্ন দিয়ে থাকে, তাহলে রহস্যবৃত্তের সাথে থাকুন। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এমন সব ঘটনা যেগুলো শুনলে রাতের ঘুম কঠিন হয়ে যায়। কারণ এগুলো গল্প নয়, এগুলো মানুষের জীবনের সত্যি অভিজ্ঞতা। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে পরের রহস্যটা মিস না হয়। আর যদি আপনার জীবনেও এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে, কমেন্টে জানান। আপনার ঘটনা নিয়ে হতে পারে রহস্যবৃত্তের পরবর্তী এপিসোড। এতক্ষণ ধরে রহস্যবৃত্তে ছিলাম আমি বিপ্লব। আবারও দেখা হবে পরবর্তী রহস্যে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন।